তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথা হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছে, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। মণিপুর যখন কাঁদছিল কোথায় ছিলে তোমরা? আমরাই রেস করেছি, টিম পাঠিয়েছি। আমি নিজে যেতে চেয়েছিলাম, পারমিশন চেয়েছিলাম, দেয়নি। মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছো তোমরা। 200 চার্চ পুড়িয়ে দিয়েছে মণিপুরে। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা কেউ নেই। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। আর আমাদের এখানকার 1 নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু। 16তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, 21এও আমাদের হারিয়ে দিয়েছিল, 11তেও আমাদের হারিয়ে দিয়েছিল, মন্ত্রী বানিয়েও দিয়েছিল। যতই চেষ্টা করো বন্ধু, একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো, একটু জেনুইন হওয়ার চেষ্টা করো।